আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এনএসআই পরীক্ষার পদ্ধতি এমসিকিউ ও লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মানব বন্টন এবং কত নম্বর পেলে আপনি পাস হবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় আবেদন করেছেন তাদের মানব বন্টন পরীক্ষার লিখিত মৌখিক এবং এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষার মানব বন্টন সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। যেমন এখানে যে সকল পদ এর পরীক্ষার মানব বন্টন, যেমন সিনিয়র ইন্সট্রাক্টর, তারপর সহকারী পরিচালক, তারপর গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার, তারপর ইন্সট্রাক্টর ফিজিক্যাল ভেহিকেল ও আর্ম, তারপর লিয়াজি অফিসার, তারপর রেডিও ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, টেলিফোন টেকনিশিয়ান, অ্যাকাউন্ট্যান্ট কাম কেশিয়ার, ফটোগ্রাফার, সহকারী লাইব্রেরিয়ান ও ওয়্যারলেস অপারেটর, পিএবিএক্স অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, মোটর মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং রিসিপশনিস্ট পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি, বিষয় নম্বর ইত্যাদি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো ক্রমিক নম্বর 1, পরীক্ষার পদ্ধতি ও বিষয়ের নাম। প্রাথমিক বাছাই পরীক্ষা, সেক্ষেত্রে বিষয়ভিত্তিক নম্বর হলো 100, বাংলায় 30 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, গণিতে 25 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বর, সর্বমোট 100 নম্বরে প্রশ্ন করা হবে। পরীক্ষার সর্বনিম্ন পাস নম্বর হলো 50%। তার মানে আপনার 100 নম্বরের মধ্যে 50 নম্বর পেলে আপনি পাস। তবে পরীক্ষার সময় হলো 60 মিনিট। 100 নম্বরের পরীক্ষায় যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে প্রশ্ন করা হবে। এমসিকিউ, এটা হলো এমসিকিউ পরীক্ষা পিলি। এই পিলির সময় হলো 60 মিনিট। 60 মিনিট আপনার সর্বনিম্ন 50 নম্বর পেতে হবে। সর্বনিম্ন 50 নম্বর পেলে আপনি পাস। তবে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য, কেননা বর্তমানে যেহেতু চাকরির প্রার্থী বেশি, তাই আপনি যদি মনে করেন যে 50 নম্বর পেলে আপনাকে দ্বিতীয় স্টেপে বা লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন, সেটা শিওর না। তাই আপনি 100 নম্বরের মধ্যে সর্বোচ্চ নাম্বার উঠানোর বা সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, যাদের এনএসআই এর চূড়ান্ত পিডিএফ সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। সেক্ষেত্রে সাজেশনটি পিডিএফ নিতে হলে সার্ভিস চার্জ 100 টাকা প্রয়োজন হবে। তারপর হলো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হলো 70 নম্বরের। তার মধ্যে বাংলা 15 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, গণিতে 20 নম্বর, সাধারণ জ্ঞান সম্পর্কে 15 নম্বর করা হবে। তবে অবশ্যই সময় 90 মিনিট। পরীক্ষার সর্বনিম্ন 5 নম্বর হলো 50%। 70-এর মধ্যে আপনার পেতে হবে সর্বনিম্ন 35 নম্বর, তবে আপনি সর্বোচ্চ নম্বর পাওয়ার চেষ্টা করবেন। তারপর হলো 3 নম্বরে ব্যবহারিক কম্পিউটার চালনা দক্ষতা পরীক্ষা, উত্তীর্ণ বা অনুত্তীর্ণ। যে সকল সার্কুলারে আপনার এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় কম্পিউটার অপারেটর বা ব্যবহারিক পরীক্ষা রয়েছে তাদের অবশ্যই কম্পিউটার বিষয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। সর্বশেষ তারপর হলো 4 ক্রমিক মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা হলো আপনার 30 নম্বরে অনুষ্ঠিত হবে। তবে আপনি চাইবেন মৌখিক নম্বরটা যাতে ফুল পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার পোশাক আশাক এবং আপনার কথাবার্তা, তারপর আপনার বিভিন্ন সাধারণ জ্ঞান বা আপনার এসএসসিতে রোল নম্বর কত ছিল বা এসএসসিতে জিপিএ কত ছিল, এই সকল বিষয় বা খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করা হয়ে থাকে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণে ব্যবহারিক বা কম্পিউটার চালনা বা দক্ষতা বা পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তবে তারপর আছে হলো ফিল্ড স্টাফ, তারপর টেলিফোন লাইনম্যান, ডাকরুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বাস হেল্পার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি, বিষয় নম্বর কি সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার পদ্ধতি, বিষয়ের নাম। প্রাথমিক বাছাই পরীক্ষা 100 নম্বরে অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ে 30 নম্বর, ইংরেজিতে 30 নম্বর, গণিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বর, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পিলি বা এমসিকিউ। সময় 60 মিনিট। সর্বনিম্ন পাশের নম্বর হলো 50। তবে আপনি চাইবেন সর্বোচ্চ নাম্বার উঠানোর জন্য চেষ্টা করবেন। তারপর লিখিত পরীক্ষা 35 নম্বরে অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ে 10 নম্বর, ইংরেজি বিষয়ে 10 নম্বর, গণিত বিষয়ে 10 নম্বর, সাধারণ জ্ঞানে 5 নম্বর, সর্বমোট এখানে 35 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সময় 90 মিনিট। সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 50% নম্বর পেতে হবে। 35-এর মধ্যে আপনার লিখিত পরীক্ষা 35-এর মধ্যে 50% হলে আপনার 17.something নাম্বার পেতে হবে। তবে আপনি চাইবেন সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর পিডিএফ চূড়ান্ত সাজেশন নিতে হলে অবশ্যই আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। সেক্ষেত্রে চূড়ান্ত পিডিএফ সাজেশনটি আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে পিডিএফ চূড়ান্ত সাজেশনের জন্য সার্ভিস চার্জ 100 টাকা প্রয়োজন হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে এসএমএস করবেন।
ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর হলো মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা 15 নম্বরে অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার বিভিন্ন পরীক্ষার মানব বন্টন, লিখিত, মৌখিক এবং এমসিকিউ বা কত নম্বর পেলে 5 নম্বর, তাও আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে। যতগুলা পদ রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার NSI তে সকল পদ সম্পর্কে বা তবে কোন পদে আপনার লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা কেমন বা কত নম্বর হবে A to Z বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা জাতীয় সংস্থা গোয়েন্দা নিরাপত্তায় NSI তে আবেদন করছেন, তাদের যদি চূড়ান্ত PDF সাজেশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। PDF সাজেশন নিতে হলে সার্ভিস চার্জ 100 টাকা প্রয়োজন হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা NSI জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় আবেদন করেছেন, তাদের প্রতি রইল অগ্রিম দোয়া এবং ভালোবাসা। অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আপনার থেমে থাকা যাবে না। অবশ্যই আপনার ভালো করে পড়াশোনা করতে হবে, কেননা বর্তমান সময়ে মেধার ভিত্তিতে চাকরির নিয়োগ প্রদান করা হয়ে থাকে। তাই অবশ্যই আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করার পর অবশ্যই পাশাপাশি আপনার সাজেশন নিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।